বিজেপি অর্থ এই বিজেপি দেখে যায় এই গ্যাসের দাম বাড়লো কেন মোদী সরকার জবাব দাও। এই পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন বিজেপি সরকার জবাব দাও। এই সরষের তেলের দাম বাড়লো কেন কেন্দ্র সরকার জবাব দাও। পেট্রোলের দাম বাড়লো বিজেপি সরকার জবাব দাও। বিজেপি দেখে যায় এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই দুর্গাপুর ফুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই গোগলা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই গোগলা অঞ্চল। বাংলাকে বঞ্চনা ও কেন্দ্রের প্রতিবাদে বিক্ষোভ। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চনা করে আসছে দীর্ঘদিন ধরেই, এমনটাই অভিযোগ উঠে এসেছে বারবার। তাছাড়াও কেন্দ্রীয় সরকারের দিন দিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে চলেছে তার ফলে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ বারবারই প্রতিবাদে নেমেছে, কিন্তু এই প্রতিবাদের কোনো ফল পাওয়া যায়নি। আবারও কেন্দ্রীয় সরকারের এই মূল্যবৃদ্ধি নীতির প্রতিবাদে দেখা গেল এক মহার্যালির আয়োজন। এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। এদিনের এই র্যালিতে প্রায় 4000 মানুষ পা মিলিয়েছিলেন। বারবার কেন্দ্রীয় সরকারের এইভাবে বাংলাকে বঞ্চনা করার একটা চক্রান্ত করে আসছে, সেই অভিযোগে এবার এই মহার্যালির আয়োজন। এদিন হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাকার্ড নিয়ে গোগলা অঞ্চলের প্রায় 4000 মানুষ, যাতে মহিলা এবং পুরুষ কর্মী সমর্থকরা উপস্থিত ছিল। এদিনের এই মহা মিছিলের আয়োজন করে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, বিজেপির এই স্বৈরাচার মনোভাব পশ্চিমবঙ্গ তথা বাংলার মানুষকে বঞ্চনা করে চলেছে। পাশাপাশি দিন প্রতিদিন জিনিসের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল পড়েছে সাধারণ জনজীবন, যার প্রতিবাদে আজ আমরা সারা গোগলা অঞ্চলের মানুষকে নিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এবং এই মিছিলের মাধ্যমে কেন্দ্রের প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধিক্কার জানাচ্ছি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, আর যার নির্দেশ যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখুন, দিনের পর দিন যেভাবে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াচ্ছে, পেট্রোল ডিজেলের, গ্যাসের দাম, সরষের তেলের দাম আজকে লাগাম ছোঁয়া হয়ে গেছে। তার প্রতিবাদে পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করি। সেই মিছিলে আমাদের গোগলা অঞ্চলের সমস্ত নেতা নেত্রী, পঞ্চায়েত সদস্যা, গ্রাম পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ যারা আছেন, প্রধান, উপপ্রধান, যুব, মাদার, ছাত্র, মহিলা, সংখ্যালঘু, এসটি, এসসি, ছাত্র পরিষদের বুথ সভাপতি, পোলিং এজেন্ট, বিএলএ যারা দায়িত্ব আছেন, একনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, আজকে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে তারা প্রমাণ করে দিয়েছে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে একটি দল আছে যার নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনে আজকে আমাদের গোগলা অঞ্চলে নির্বাচনে ঘণ্টা বাজিয়ে দিলাম, খেলা তো শুরু হয়ে গেল। 26-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের দলকে শক্ত করার জন্য আজকে প্রতিবাদ মিছিল। আমরা তো 2024-এ যে লোকসভায় নির্বাচনে যে লিড দিয়েছিলাম সেই লিডকে সামনে রেখে আজকে আমাদের তৃণমূলের যে ক্ষমতা গোগলা অঞ্চলে সামনে বিধানসভা নির্বাচনে এই লিডকে ছাপিয়ে দেবে, তার আজকে প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন। দেখুন, আমরা কাউরির টাইটেল বলি নাই, আমরা আসানসোলে বিজেপি নেতা বলেছি। আর কি একজন জিতের নাম আমরা জানি যে পশ্চিমবাংলায় বিজেপি যদি সংগঠন আছে সেটা হচ্ছে মোদী আর অমিত শাহ, আর অঞ্চলে উনি সংগঠন করতে আসছে। আমি আগে বলি যে বাংলার সংগঠন আগে সাজাক, যে কে রাজ্যের সভাপতি হবে, কে সহসভাপতি হবে। যখন ভোট আসে তখন ওনারা 364 দিন 365 দিন তৃণমূল কংগ্রেসে যারা সৈনিক আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষের পাশে থাকে। ভোটের সময় ওদের সংগঠন বলতে মোদী আর অমিত শাহ, তা দিল্লি থেকে বর্গীরা ছুটে এসেছে। আগে বাংলার সংগঠন বিজেপি সরকার সাজাক, তারপরে গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসে আসানসোলের বিজেপি নেতা সংগঠন সাজাতে হবে। তার প্রমাণ আজকে দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসে যারা পা মিলিয়েছে তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা জিতেন বলে কাউকে চিনি না। আজকে দেখুন, আমরা সর্বস্তরের মানুষকে ডেকেছিলাম, কোনো অঞ্চল থেকে আসেনি। একজন মানুষ বলতে পারবে না যে গোগলা অঞ্চলের তৃণমূল ছাড়া বাইরের লোক ছিল। 4000 লোক আজকে মোটামুটি আমাদের মিছিলে যোগাযোগ রেখেছিলেন এবং জয়েন করে মিছিলে হেঁটেছেন এবং পা মেলেছেন। পাশাপাশি এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকেও তুলোধনা করতে ছাড়লেন না।
এদিন তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে হুঁশিয়ারি দিয়ে তুলোধনা করলেন। এদিনের এই মহামিছিলে সারা গোগলা অঞ্চলের সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থক এবং উচ্চ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। গোগলা থেকে অনন্ত রুদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।